হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিকেন চিলি বা চিলি চিকেন, আমরা যাই বলি না কেন। বাচ্চাদের একটা ডিমান্ড থাকে সন্ধ্যায় কী খাবে কী খাবে। আমার মেয়ের তো প্রতিদিনই কোনো কিছু খাওয়ার একটা বাহানা থাকে, তার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব কি করেছিলাম। যাই হোক, এখানে আমি এই যে করেছিলাম হচ্ছে চিকেন ফ্রাইটা করে নিয়েছিলাম। আসলে গতকালকে আপনাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম। এখানে ছিল চিলি ফ্লেক্স, এখানে হচ্ছে এটা হচ্ছে মধু, একদম খাঁটি মধু, এটা হচ্ছে বাটার মাখন, আর এখানে হচ্ছে আমি নিয়েছি প্রয়োজন মতো। এখানে হচ্ছে সয়া সস, টমেটো কেচাপ, টমেটো সস, এগুলো সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি, সবগুলো আমার লাগবে। আর হচ্ছে সাদা তিল। বাহিরে অনেক বৃষ্টি পড়তেছে আর বাচ্চাদের বায়নাই থাকে যে কি খাবে সন্ধ্যায়। আমি এই গতকালকে আমার একটা চিকেন ফ্রাইয়ের ভিডিওতে আপনারা দেখেছেন আমি কিভাবে এটাকে কোট করেছিলাম। ঠিক এভাবে করে এটাকে ভেজে নিয়েছি। ভাজার পর আমি ওই কড়াইতে এখানে বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে নিয়ে নেব। এভাবে নেওয়ার পর এখানে আমি দিয়েছি রসুন কুচি, আর এখানে একটু দিয়েছি শুকনো মরিচ এবং সস, সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নিব। এবং নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো মধু। যেহেতু আমার বাচ্চা খাবে সেই জন্য মধুর পরিমাণটা বেশি নিয়েছি। আপনাদের ঘরে মধু না থাকলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু মধু দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার এবং খুব সুন্দর দেখতে হয়। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস। আসলে মধু কিন্তু ব্যবহার করা হয়। যাই হোক, আমি খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া দিয়ে দিতাম। এখন দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। এখন আমি এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে এগুলোকে নিয়ে একটু উল্টে পাল্টে নিব। আসলে কি বলবো, একদম ফুল রেস্টুরেন্টের মতো হয়েছিল। এখন অনেকে বলবেন কিভাবে রেস্টুরেন্টে অনেক কিছু ব্যবহার করে। এখানে আমি অনেক কিছু ব্যবহার করেছি। আমার গতকালকে একটা ভিডিও আছে, এটা আপনারা দেখে নেবেন। এই তো কি ভালোভাবে উল্টে পাল্টে নেওয়ার পর আমার চিকেনটা হয়ে গেছে। এবং মাঝে মাঝে ভয়েস দেওয়ার সময় আমার ছোটো টুনটুনিটা চলে আসে। সবাই আসলে ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। অনেক সময় ভয়েস দেওয়ার সময় কিন্তু ভুলই হয়ে থাকে। এই যে এখন আমি এখানে দিয়ে দিলাম একটু সুন্দর দেখানোর জন্য এখানে সাদা তিলটা। এটা কিন্তু রেস্টুরেন্টেও ব্যবহার করা হয়। এটা দিলে কিন্তু খুবই সুন্দর হয় এবং সেটাও কিন্তু খুব মজা। আলহামদুলিল্লাহ, একদম খাওয়ার জন্য একদম রেডি, একদম হয়ে গেছে। যাই হোক, খুব সুন্দর লাগতেছিল এবং খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমি কিন্তু মেড খাবার নিয়েও কাজ করে থাকি, তাই আপনারা যদি চান অবশ্যই আমার পেজ আছে, এখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা কিন্তু হোমমেড খাবার হিসেবে এগুলো নিয়ে নিতে পারেন। যাই হোক, এত মজা হয়েছিল, সন্ধ্যার নাস্তা একদম জমে গিয়েছিল। এখন যেহেতু এটা হয়েছে, এখন এটা কী দিয়ে খাবো, শুধু শুধু তার ভালো লাগবে না, সেই জন্য চেয়েছিলাম যে একটু পাস্তা বা নুডলস করি। আমি পাস্তা এবং নুডলস আজকে একসাথেই রান্না করেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের কিন্তু একটা বায়না থাকে কী খাবে কী খাবে। অনেক বাচ্চা কিন্তু চিকেন তেমন একটা পছন্দ করে না। এটা কিন্তু ঝাল ঝাল এবং মিষ্টি মিষ্টি ভালোই লাগে। এই যে এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম আমার খুব মজাদার হচ্ছে এই যে সবজি দিয়ে সবজি দিয়ে নুডলসটা রান্না করেছিলাম। এই যে এটা কিন্তু খেতেও খুব মজা হয়েছিল। আসলে কি বলবো, দেখতে যেমন সুন্দর লাগতেছিল, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আসলে একটু সুন্দর করে গুছিয়ে যদি আমরা বাচ্চাদের সামনে এটাকে প্রেজেন্ট করি, তাহলে কিন্তু তারা খুব আনন্দ সহকারে এটাকে খাবে। কারণ দেখা যায় যেই খাবারটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও খুব মজা হয়। তাই চেষ্টা করবেন সবসময় বাচ্চাদেরকে এবং গুছিয়ে গাছিয়ে খাবারগুলোকে পরিবেশন করার জন্য। আমি কিন্তু আমার বাচ্চাকে ঠিক এভাবেই খাবার দিয়ে থাকি। মাশাআল্লাহ, আদিবা এবং আনায়া খুব মজা করে খেয়েছে। তাদের কিন্তু দুই বোনেরই খুবই প্রিয় এই খাবারটা। আমি ম্যাক্সিমাম সময় দেখা যায় এগুলো বাসায় তৈরি করি। আমি কিন্তু তেমন একটা রেস্টুরেন্টের খাবার বা বাইরের খাবার তাদেরকে দেই না। আমি যেহেতু নিজে পারি, কেননা আমি নিজেই তৈরি করে দিতে পছন্দ করি। একদম যে খারাপ হয় রান্না তা না, কিন্তু খুবই মজা হয়। মেয়ে বলেছে মা অনেক 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 মজা হয়েছিল। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো লাগবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পাশে থাকবেন সবসময়। এবং আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।